বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। আর যদি হয় এটা বাবার বাড়ি, তখন তো সবারই অন্যরকম একটা ভালো লাগা। এই যে গাছগুলো, এগুলো অবশ্য আমার বিয়ের আগে লাগানো হয়েছিল। এখন আমি ওই বাড়ি থাকি না, আর এই গাছগুলোরও কোনো যত্ন নেই। তো একটু দেখছিলাম, বৃষ্টি পেয়ে সব গাছগুলো আবার সুন্দর হয়ে উঠেছে। ভেবেছিলাম প্রথমে যে ভিজবো না, তারপর আর বৃষ্টি দেখে বসে থাকতে পারলাম না। ওইদিকে ইভান বাবু দেখেন কি করছে, সে ইট দিয়ে এই যে পানি যাওয়ার রাস্তা সেটাকে অফ করে দিছে, যার কারণে একদম পুরো ছাদ সুইমিং পুলের মতো হয়ে গেছে, পুরো পানিতে ভরে গেছে। মনে হচ্ছে যে এর ভিতরে গোসল করা যাবে, বৃষ্টি লাগবে না। তো ওরা দুইজনে খুব আনন্দ করে গোসল করছিল। আসলে এই বয়সটাই খুব সুন্দর, যে সময় ছোট থাকবো, ইচ্ছা মতো গোসল করা যাবে, ইচ্ছা মতো সব কিছু করা যাবে। বকা শুনলেও সমস্যা নেই, কিন্তু বড় হলে অনেক ধরনের সমস্যা। বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, বৃষ্টিতে ভিজা যাবে না। এর জন্য সহজে বৃষ্টিতে ভিজি না, আমি কখনো ওইভাবে বৃষ্টিতে ভিজি না, কিন্তু তারপরে একটু ভিজতে ইচ্ছা করলো। তারপর ভাবলাম যে, আর আমাদের ছাদ থেকে, আমাদের বাসার সঙ্গে হচ্ছে আমাদের পুকুর, তো খুব সুন্দর লাগে যখন এই ছাদের উপরে উঠে পুকুরটা দেখা যায়। এই একদিকে বৃষ্টি আর একদিকে পুকুর, খুব সুন্দরই লাগছিল। আর কেন জানি আমি নামার পরে বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। আমার সঙ্গে সবসময় এটাই ঘটে। আপনাদের কার কার সঙ্গে এটা ঘটে? আমি যখনই বৃষ্টিতে গোসল করতে যাই, তখনই কেন জানি বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। তো ওরা গোসল করছিল, আমি পরে উঠে চলে আসলাম, যে বেশিক্ষণ বৃষ্টিতে ভিজলে আমার আবার জ্বর আসে, এর জন্য আমি বেশিক্ষণ বৃষ্টিতে ভিজি না। এখন বৃষ্টিটা থেমে গেছে, আস্তে 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 নামছে। তো আমি কিছু ভিডিও করে রাখলাম, স্মৃতি থাকুক। আর এইদিকে এরা সব লাইন অফ করে দিছিল বলে সব পানি জমে গেছিলো। আব্বু এসে রাগারাগি করে লাইন খুলাইছে, নাইলে ঘরের ভিতরে পানি চলে যাচ্ছিল। এই তো তাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে তারা গোসল করছে, কিন্তু তাদের